আমরা গণতান্ত্রিক সকল রাজনৈতিক দলকে নিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের সমস্যার সমাধানে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে বর্তমান প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সারা বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ ছিল। বাংলাদেশের মানুষ দেখেছে এই দেশের জনগণের সম্পদ লুণ্ঠন করে কিভাবে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে। যারা জোর করে ক্ষমতায় ছিল তারা মানুষের হক কিভাবে কেড়ে নিয়েছে তারই প্রতিফলন ঘটেছে 2024-এর এই 36 দিনের গণতান্ত্রিক আন্দোলনে। এই পরাজিত শক্তি এখনো পৃথিবীর বিভিন্ন দেশে জনগণের সম্পদ চুরি করে সেইখানে ঘাপটি মেরে বসে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন ফরম্যাটে তারা ষড়যন্ত্রে লিপ্ত। তারা জানে না বাংলাদেশের মানুষ এই 24-এর গণতান্ত্রিক আন্দোলনে এই 7 কোটি ঐক্যের মাধ্যমে তাদেরকে পরাজিত করেছে। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ থাকবো। দেশের প্রয়োজনে যতদিন আমাদেরকে একসঙ্গে পথ চলতে হয় আমরা আমাদের মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ফ্যাসিস্টদেরকে রুখতে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আজকে দ্বিতীয় বর্ষ উদযাপনে বাংলাদেশের মানুষের মধ্যে যে স্বস্তি, যে শান্তি, যে উৎসাহ সৃষ্টি হয়েছে, আমরা কোনোভাবে সেই শান্তি উৎসাহ নষ্ট এটা আমরা কামনা করি না। বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমরা বরাবরই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ক্ষমতায় বসেই সর্বপ্রথমে বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করেই এই সরকারের প্রধান কর্তব্য। সেই নিরিখে আমরা কারো প্রতি কোনো ধরনের ক্ষোভ, কারো প্রতি কোনো ধরনের রাগ বহিঃপ্রকাশ হচ্ছে না। আইন যারা যেভাবে অন্যায় করেছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী তারা বিচারের মুখোমুখি হবেন এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার সম্পন্ন হবে, এটাই বিএনপি প্রত্যাশা করে। আমরা গণতান্ত্রিক সকল রাজনৈতিক দলকে নিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের সমস্যার সমাধানে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে বর্তমান প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।